এক বেটা গেছে সিরিজের মেয়ে বিয়া করতো। আমি যে কইছি এটা বানাইয়ে কইছি না, তো বাস্তব। এক যুবক ছেলে বিয়া করতো, লন্ডনে মেয়ের খবর পাইছে। সেইদিকে তো তার কারবারুই তার বন্ধু বান্ধব কিছু লইয়া গেছে। ইটা তো কন্যার বাড়িতে গেলে হইতো না, যাওয়ান লাগবো যারা ওকালতি করে এরার বাড়ি। উকিল বলতে অফিস আছে, ছোট ছোট অফিস বানাই বই রয়েছে। গেছে, গিয়া সেটা কইল, ভাই আমার একটা কন্যা আপনার কাছে আইছি, এটা আমার এই বিয়াটা আল্লামাইয়ে দিন। আল্লামাইয়ে দিন সাঙ্গ আছিল তো, এটা কই আছি কয়তে আচ্ছা মাইতে লাও তুইলে কেমনি কিতা করতে হয় না, মাইতে তো উকিল লাগবইতো না। সব কিছু মাত কথা কইয়া টেকা কি পরিমাণ দিব এটা ঠিক করছে। ঠিক করিয়া কইল যে ঠিক আছে, যাই গিয়া আমরা সাথে আমরা দেখা করব না, আসসালামু আলাইকুম। এমনি জোয়ারের নামাজের সময় যাইতাছে গিয়া তাড়াতাড়ি বাইরে গেছে একটা মসজিদ, জমা তোমার তো হয়ে গেছি গই ওগুলো নমাজ পড়ছে। আজ কত নমাজ পড়ব মা, অন্যদিন নমাজ না পড়লেও আজকে নমাজ পড়বো কেন, সিরিজেন মেয়ে বিয়া করতো এ নমাজ পড়তেছে। নমাজটা পড়ে সেরে 2 রাকাত 4 রাকাত পড়ে ওই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম অবটান বুল দিয়ে একটা করে আইসি, সালামটা ফিরে বুল একটা করে আইসি। হেরা কয় কিতা, উকিলের সাথে যে মাতলাম টেকা টুকা দিতা, কিছু টেকা যে দিয়ে আইলাম না, হে নি কাজ না করে। ওহন কন হে সিটিজেন মেয়ে বিয়া করা আপনার নমাজ কেন না আপনারা, হে নমাজ না সিটিজেন মেয়ে বিয়া করা। এর লাগি কইলাম, কেউ আছে আল্লাহ আকবার কইয়া জায়গা দোকানদারি, কেউ আছে আল্লাহ আকবার কইয়া জায়গা বড় খেত, আর কেউ আছে সিটিজেন মেয়ে বিয়া করা। যায় কিনা যায় না, এই জাত নামাজ পড়লে হইতো না, মনটা লাগাইয়া নামাজটা বরণ লাগবো। যারা কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহর ধ্যান খেলে, আল্লাহর ধ্যান খেলে একাগ্র চিত্তে মনটা লাগাইয়া নবীর তরিকা মতে নামাজটা আদায় করব। যারা নবীর তরিকা মতে নামাজটা আদায় করব, এরার আল্লাহ পাক রব্বুল আলামিন এরার আল্লাহ সফলতা দান করব। এরার কি সফলতা, আমি একটা একটা করে খালি নাম টেন কম ব্যাখ্যা দিতাম না। পয়লা নম্বরে কোন আল্লাহর বন্দা যদি মনটা লাগাইয়া নামাজটা পড়ে আর আসসালামু আলাইকুম কইয়া নামাজটা শেষ করে, সাথে সাথে আল্লাহর রহমতের একজন ফেরেশতা এখানে দাঁড়াইছিল। এই ফেরেশতা নামাজটা হাতের মধ্যে লইয়া একটা উড়া দেয় আর আল্লাহর দরবারে গিয়ে হাজির হইয়া বলতে থাকে, আল্লাহ বাদাউরির অমুক ছেলেটা, অমুক বুড়া মানুষ, অমুক মহিলা আল্লাহ নামাজটা পড়ছিল, মনটা লাগাইয়া নামাজটা পড়ছিল, আল্লাহ তোমার দরবারে আইনা হাদিয়া হিসাবে পেশ করলাম। আল্লাহ সাথে সাথে হাদিয়া হিসাবে কবুল করবেন একটা পুরস্কার। 2 নম্বর পুরস্কার, আমরা সবাই কিন্তু একটা ধান্দায় আছি, যারা আছি সবাই নারী পুরুষ সবাই একটা ধান্দায় আছি। আমরা মোল্লা গোষ্ঠীও এই ধান্দায় আছি, সবাই ধান্দায় আছি। খের ধান্দা, কেউ বাদ নাই, ফেটের ধান্দা মাছেন না দিয়ে আপনারা ফেটের দান্দা আসি। ইমাম সাহেব ইমামতি করে কেনে, ফেটের দান্দা। মুয়াজ্জিন সাহেব মুয়াজ্জিনি করে কেনে, ফেটের দান্দা। আমি মাদ্রাসাত পড়াই কেনে, ফেটের দান্দা। যারা দোকানদারি করে এরা ফেটের দান্দা নাই, আসেনি না, আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দারে ফেটের দান্দা তোরা করতেই হইব, তবে একটা কাজ যদি করতে পারতা ঠিক মতে, তাহলে ফেটের দান্দা তুমি করন লাগলো না, আমি আল্লাহই করলাম নে। নমাজটারে যদি মনটা লাগাইয়া নমাজটা পড়তো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ফেটের দান্দা হালাল রিজিকের দ্বারা আল্লাহর পক্ষ থেকে করে দিলাইবা। কয়টা? 3 নম্বর, মন লাগাই যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর বান্দি যদি মনটা লাগাইয়া আল্লাহর ধ্যান খেলে একাগ্র চিত্তে নামাজটা আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মরণের সময় আসানির সাথে মরণ দান করবেন। 4 নম্বর, আল্লাহর বান্দার বান্দিরা যদি মন লাগাইয়া নামাজটা আদায় করে, আল্লাহর ধ্যান খেলে, 4 নম্বর পুরস্কারটা হইল আল্লাহ তারে কবর জগতে আযাবটা দূর করে দিলাইবেন। কয়টা গেছে? 5 নম্বর, কোন আল্লাহর বান্দা বান্দি যদি মন লাগাইয়া নামাজটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দিরে 5 নম্বর পুরস্কারটা কি দিবেন? 5 নম্বর পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য ডান হাতের মধ্যে আমলনামাটা দিয়ে দিবেন।
আপনারা ডাইন হাতে চান না বাম হাতে চান? মন যদি লাগাইয়া কোনো আল্লাহর বান্দা বান্দি নামাজটা পড়ে 6 নম্বর পুরস্কারটা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। ফুল সিরাত 30,000 বছরের রাস্তা, চুলের মতো চিকন, তলোয়ার চেয়ে ধারালো, এটা বিদ্যুতের মতো আল্লাহ ভার করে দিব। কয়টা হয়েছে? 7 নম্বর পুরস্কার, কোন আল্লাহর বান্দা আল্লাহর ধ্যান খেলে নামাজটা আদায় করে যদি, কোন আল্লাহর বান্দি আল্লাহর ধ্যান খেলে নামাজটা আদায় করে যদি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার বান্দিরে আল্লাহ, ওই বান্দার বান্দি যখন নাকি ফুল সিরাত পারিয়ে যাইব, বেহেশতের গেটও তালা দেওয়া থাকবো, সাথে সাথে তার গেটটা খুললিয়া দিয়া বেলা হিসাব বেহেশত ঢুকাই দেব। যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, এই সময় নবীজি ছিলেন নবীজির মসজিদে। নবীজির মসজিদ, আপনারা যে সুন্দর মসজিদটা, এটা মাথুর না দিয়ে আপনারা তাইলে বাংলাদেশের জাতীয় মসজিদ না, না, এগুলা আমার নবীর মসজিদের এক কোনার সমানও না। টাকা বেশি খরচ হইতে পারে, কিন্তু আমার নবীর মসজিদের যত দাম, এই দামের কাছেও না। ঠিক না? আমি 3টে মসজিদ সম্বন্ধে একটু আলোচনা করি। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতাছেন, নবীর হাদিস বুখারী শরীফ আছে, নবীজি মসজিদে বইয়া হাদিসটা বয়ান করছিলাম। নবীজি কোন লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজিদা, মসজিদুল হারাম ও মসজিদুল আকসা ও মসজিদি হাজা। আল্লাহর রসুল বলেন, হে আমার উম্মতের দল, তোমরা সওয়াব বাড়াইবার লাগি কোনো জায়গায় সফর করে যাওয়ার কোনো দাম নাই। সব মসজিদগুলা সমান। 2 নম্বরে মসজিদে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব, আমরা তুকানার মসজিদে নামাজ পড়লে এই পরিমাণ সওয়াব, বাদাউরির মসজিদে এই পরিমাণ সওয়াব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররম পড়লেও এই জাতের সওয়াব বেশ কম নাই। কাজেই সব যেহেতু সমান, তোমরা সবরকরণে সওয়াবের উদ্দেশ্যে সবরকরণের দরকার নাই। তবে দুনিয়ার মধ্যে 3টে মসজিদ আছে, এই 3 মসজিদের দিকে তোমরা সবর করে যাইতে পারবা সওয়াব বেশি পাওয়ার জন্য। কটা? একটা মসজিদ হলো মসজিদুল হারাম, আল্লাহর ঘরটা যেখানে আছে, মনে করেন এটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরের চতুর্দিকে ঘুরাইয়া একটা মসজিদ। আমরার মসজিদগুলা 4 কোনা, মাথুর না দিয়ে আপনারা, কিন্তু আল্লাহর ঘরের চতুর্দিকে যেই ঘরটা, যেই মসজিদটা আছে, এটা 4 কোনা বিশিষ্ট না, এটা গোল। এটারে কয় মসজিদুল হারাম। আল্লাহর রসুলে কয়েন, এই মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, সওয়াব বেশি লাভ করার উদ্দেশ্য করে তোমরা সফর করে যাইতে পারবা। যদি যাও তাহলে কি পরিমাণ সওয়াবটা হইব আমি বলি না, কোনো মোল্লা মৌলবী বলছেন না, আমার নবী বলছেন, যারা এই মসজিদে যায় নামাজটা আদায় করব, প্রতি রাখাতে রাখাতে 1 লক্ষ রাখাতের সওয়াব পাইব। আপনারা কি মনে চায় আল্লাহর ঘর মসজিদের, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে যেই মসজিদ আছে, এই মসজিদের মধ্যে যাইয়া আপনারা নামাজ পড়তা আপনাদের মন চায় কিনা? আরো দূরে কোন চায় কিনা? চায় না? কারার কারার চায় একটু দেখে। আল্লাহ তুমি হাতগুলারে কবুল করো। আল্লাহ সবাইকে মসজিদে হারামের মধ্যে, বাইতুল্লাহর চতুর্দিকের মসজিদের মধ্যে নামাজটা আদায় করবার তৌফিক দান করো। কয় রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব প্রতি রাকাতে একটা। 2 নম্বর ও মসজিদুল আকসা, 2 নম্বর আর একটা মসজিদ হইল ওই মসজিদ যেটা ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস। এই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস মসজিদটা যেটা, এই মসজিদের উদ্দেশ্য করে সফর করতে পারবেন সওয়াব বেশি পাওয়ার উদ্দেশ্যে। আপনারা এখানে গেলে কি পরিমাণ সওয়াব পাইবা আল্লাহ রসুলে কন, যে নাকি বাইতুল মুকদ্দাসের মসজিদ, মসজিদে আকসা, যেটার আরেক নাম বাইতুল মুকদ্দাস, কোন আল্লাহর বান্দা নামাজটা পড়বো এখানে, আল্লাহ প্রতি রাখাতে রাখাতে 50,000 রাকাতের সওয়াব দিব। আপনারা যে এবার মনে চায়নি 50,000 পাইবেন, এটা তোরা, আরে তোরা সুবহানাল্লাহ। আমারা যদি কয়
এখন 8 যাওন গে লাগবো, যাও গা 8, তোমার 50,000 টাকা দিব, হবিগঞ্জ গেলে 50,000 টাকা। আমি বই থাকবো, আপনারা মনে হয় বই থাকবা। কয়ে বুথ বুথে তো যদি ধরে বুথ রে কি করবো, লাইতে বুথ ছাড়াই দিব, তারপর আমার যাওয়ান লাগবো। ঠিক না বেঠি? টেকার লাগে যদি আমরা যাইতাম পারি, সবের লাগি কেন যাইতে পারবো না? ঠিক না বেঠি? তাহলে নিয়তটা করি আমরা, মাথুর না যে আমরা নিয়তটা করি। তবে এখন বর্তমানে অসুবিধা আছে, এখানে গেলে নিরাপদ নাই, নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই, যে কোনো মুহূর্তে গুলি করে মেরে দিতে পারে। বেঈমানের বাচ্চারা, ইহুদির বাচ্চারা 24 ঘন্টা মানুষ মারবার ফিকির করতেছে, করে কিনা করে না। এই কারণে এই মুহূর্তে না যাওয়া দরকার। কয় মসজিদ গেছে? 3 নম্বর। আল্লাহ রসুল কোন 3 নম্বর মসজিদ? ও মসজিদ হাদা, নবীজি এই সময় মসজিদে নববীর মদিনার মসজিদের মধ্যে বসা, এই জন্য আঙ্গুল দিয়ে ইশারা করে কইতাছেন ও মসজিদ হাদা, ও মসজিদ হাদা, ও মসজিদ হাদা। আমার এই মসজিদ, মদিনার মসজিদ, মসজিদে নববীর মধ্যে তোমরা সবর করে যাওয়া, সব বেশি পাইবা, যাইতে পারবা। এখানে গেলে পরে আপনারা কি পরিমাণ সব পাইবা, এটা লইয়া 2 জাতের কথা আছে। কয় জাতের? মসজিদে হারাম যেটা, এটার মধ্যে 1 জাতের কথা, ওই 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সব পাওয়া যাইব। বৈতুল মুকদ্দাসের মধ্যে 1 রাকাতে 50,000 রাকাতের সব পাওয়া যাইব। কিন্তু আমার নবীর মসজিদের মধ্যে কেউ নামাজ যদি পড়ে, এটার মধ্যে 2 জাতের কথা, 2 হাদিস আইছে। 1 হাদিসের মধ্যে আইছে আল্লাহ রসুলে কন, আমার মসজিদও যে নামাজটা আদায় করব, আল্লাহ রব্বুল আলামিন তারে 1000 রাকাতের সব দিব। কয় হাজার? কম। আপনার মসজিদে আর নবীর মসজিদে বেশ কম কিছু আছে না? আপনার মাত্র 27 রাকাত। বাদাউরির মসজিদও নামাজ চলে 27 রাকাতের সব পাইবা 1 রাকাতে। আর আমার নবীর মসজিদও কম নাকি তা? আর 1 হাদিসের মধ্যে আছে, 2টা হাদিস সহিহ শুদ্ধ হাদিস, বিশুদ্ধ হাদিস, এর মধ্যে কোনো ভেজাল নাই। আমরা দেশে তো একদল মারিছে, দেশে কথার মধ্যে খালি কয় সহিহ হাদিস, খালি সহিহ হাদিস। বুখারী শরীফ আছে, নামটাও গলত কয়, ভুল কয়। হে ইসলামের কান্ডারি বন্যে গেছে গিয়া, হে ইসলামের কান্ডারি বন্যে গেছে গিয়া। চুটকাইলে বই লিয়ে গুড়া কয় বুখারী শরীফ। আসল বুখারী শরীফ হে আসতে পারত না, উত্তর দক্ষিণ টার হইতো না, কোন দিকে উত্তর আর কোন দিকে দক্ষিণ ইট ওই টার বানা কয় বুখারী শরীফ আছে। বুখারী শরীফও 1000 রাকাতের সব আছে। আর 1 হাদিস আছে ইবনে মাজাহ শরীফের মধ্যে, আল্লাহ রসুলে কন যে নাকি আমার মসজিদের মধ্যে নামাজ পড়ব, প্রতি রাকাতে রাকাতে আল্লাহ রব্বুল আলামিন 50,000 রাকাতের সব দিবেন। কম? আপনারা মনে চায়? আরে ধরে কন, কারা কারা নবীজির মসজিদে নামাজ পড়বার মনে চায়? আল্লাহ তুমি আমরা সবাই রে বারবার নামাজ পড়বার তৌফিক দাও, বারবার উমরা করার তৌফিক দান করো। একটা কথা আমি আপনারা, আপনারা 1000-এরটা লইবা না 50,000-এরটা লইবা? 1000-এরটা লই না। আমরা দেশে এক দল আছে, এরা কয় 1000-ই বালা, এটা সহিহ হাদিসও আছে। কি জাত হাদিস? হেরে যদি কোয়া যায় সহিহ হাদিসের সংজ্ঞা ক, তাহলে হ্যাঁ হ্যাঁ করণ ছাড়া উপায় নাই। সহিহ হাদিসের সংজ্ঞাই বলতে পারবে না, কয় সহিহ হাদিস। 50,000 যেটা, এটা কি তার সহিহ হাদিস না? এটাও সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস, এর মধ্যে কোনো ভেজাল নাই। বুখারী শরীফের এটা যা পাবে নাকি বিশুদ্ধ হাদিস, 50,000 যেটা নাকি আছে এটাও বিশুদ্ধ হাদিস, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি জিজ্ঞাসা করি একটা কথা, আমনের বাবা আমনেরে বলতাছে, বাবারে আমি তোমারে কিছু টাকা দিতাম। বাবাই কইতাছে, আমি সবাই কইতাছি আপনারা, আমার 50,000 টাকার একটা বান্ডিল বাবায় ডাইন হাতের মধ্যে লইছে, আর 1000 টাকার নোট একটা বাম হাতে লইছে। লয়ে কন্ডে বাবা আমি তোমারে দিবার চাই, তবে 2টা দিতাম না, একটা দেব।
অহন তুমি যেটা চাইবা এটা দিব, তুমি ডাইন হাতেরটা চাইলে ডাইন হাতেরটা দিব, বাম হাতেরটা চাইলে বাম হাতেরটা দিব। আমি জিজ্ঞাসা করি, বাবা দিবার চায় ডাইন হাতের মধ্যে 50,000, বাম হাতের মধ্যে 1,000, আপনারা কোনটা নিবেন? আরে নেন না বাম হাতটা। টেহার বেলা মালের বেলা দি বেশি, যে বেশিটা নিব। আর তুই কত বড় ব্যাককলের ব্যাককল, তুই সবের বেলা কেন কমটা নিতে? মা ঠিক না বেটি? টেকা আজকে আছে কালকে নাই, দুনিয়ার জগতই আছে, আখিরাতের জগত লইয়া যাইবার কোনো ক্ষমতা নাই। কিন্তু সব আমার সাথে থাকবো, মরণের সময় আমার সাথে থাকবো, কবর জগতে আমার সাথে থাকবো, হাসরের মাঠে আমার সাথে থাকবো, ফুলসিরাতে আমার সাথে থাকবো, বেহেশত আমার সাথে থাকবো। এটা 1,000ই বালা, এটা হয়ে যায় 1,000ই বালা। ব্যাককল গাছে ধরে না খেত ধরে আল্লাহ জানে। ব্যাককলের ব্যাককল বুখারী শরীফার নাম লইস না, নাম অশুদ্ধ করে কইতে পারত না, কেন তুই নাম লস? ভুল কইছি? এখন আসেন ভাইয়ের আমার, তাইলে 3 মসজিদের সবের কথা কইলাম। নবীজি কোন মসজিদে বসা? মদিনার মসজিদ, যেই মসজিদে নামাজ পড়লে 50,000 রাকাতের সব পাওয়া যাইব। সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা, আল্লাহর নবী ওয়াজ করতেছেন। নবীজির ওয়াজ আর তুকানা মোল্লার ওয়াজ এক জাতই, কই আগরতলা আর কই উগারতলা, মাথন না দিয়ে আপনারা, কই আগরতলা আর কই উগারতলা। নবীজির ওয়াজের সাথে কোনো তুলনা আছে? কোনো তুলনা নাই। আল্লাহর নবী ওয়াজ করতেছেন, আর সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে চাই রইছেন, ঝিম ধরে লিছেন। চেহারা দেখলে পরে নবী সাহাবায়ে কেরামের মনটা পাগলের মতো হইয়া যায়, এদিক সেদিক চাওয়াচাবি করেন না। যত সময় চাইয়া থাকে অত সময় ফেটের বুকেরও খবর থাকে না। আল্লাহর নবীর দিকে চাইয়া রইছেন আর নবীজি ওয়াজ করতেছেন। আর এর ভিতর দিয়া হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আইয়া হাজির। আল্লাহর নবীর দরবারে আইয়া হাজির জিবরাইল। জিবরাইল এসে নবীজির কাছে কোরআন শরীফের আয়াত নাজিল করতেছে। কোরআন শরীফের আয়াত যখন নাকি নাজিল করা হইতো, এই সময় হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা কেমন হইতো? চক্ষু বড় হয়ে যেত গিয়া, লাল হয়ে যেত গিয়া, কনকনে শীত, হাড় কাঁপানোর শীত। এমন দিনেও যদি নবীর কাছে কোরআন শরীফ নাজিল হইত, নবীজির কপালে দেয়া টপ টপাইয়া ঘাম পড়তো। কারণ কিতা আল্লাহ নিজে কইছেন, ইন্না সানুলকি আলাইকা কাউলান সাকিলা, ও নবী আপনার কাছে আমি ভারী কালাম নাজিল করতেছি। তো ওজনদার জিনিস যদি আমার মাথার উপরে পড়ে, আপনার মাথার উপরে পড়ে, আপনার মনে ঘাম ছুটতো না? আরে ছুটবো কিনা? ছুটবো না? নবীর কাছে কোরআনের ওজনটা কতটুকু, কোরআনের ওজনটা কতটুকু আমি একটু ধারণা দিই। আমরা দেশের মাল নিবার লাগে এক জাতের মাল গাড়ি আছে, ট্রাক, মাছের না আছে না, এটার মধ্যে 100 মন 200 মনও নেওয়ান যায়, 500 মনও নেওয়ান যায় কিনা? এটা হইল এই জমানার ট্রাক। আর নবীর জমানার মাল গাড়ি ছিল, ট্রাক ছিল উট। এক জায়গা থেকে আর এক জায়গা মাল বহন করে নিবার লাগে উট। যে এটার মধ্যে মাল বহন করে নেয় উট, আল্লাহর নবী অনেক সময় এটার উপরে সোয়ার হইয়া যাইতা। যে সময় নবী সোয়ার হইয়া যাইতা, আর ওই সময় যদি নবীজির কাছে কোরআন নাজিল শুরু হয়, তাহলে আল্লাহর নবীর টাক চলবো তো দূরে থাক, দূরের কথা দাঁড়াইও থাকতে পারে না, সাথে সাথে মাটির মধ্যে বইয়া থাকে। অহন চিন্তা করুন কোরআনের ওজনটা কত। আয়াতগুলা নবীর কাছে যখন নাকি নাজিল হওয়া শুরু হয়, নবীজির চক্ষু বড় হয়ে যায়, লাল হয়ে যায়, আর নবীজির কপালে যে টপটপাইয়া ঘাম পড়তে থাকে। নবীজি ঝিম ধরে খালি শোনেন আর জিবরাইলে নাজিল করতেছে। এইভাবে হঠাৎ করিয়া জিবরাইল নবীর কাছে আইছেন, আইয়া কোরআন শরীফ নাজিল করতেছে। সাহাবায়ে কেরাম নবীজির চেহারার দিকে চাইয়া বুঝতে পারছেন, ভালো করে বুঝতে পারছেন নবীজির কাছে কোরআন শরীফ নাজিল হইতাছে। মাতুন না? সাহাবীরা ঝিম ধরে চাইয়া রইছে, কোনো কথা বলেন। এই বাচ্চা, এই বাচ্চা, কথা কইবা তো তোমার আমার চেয়ারও বই দিব। তুমি যদি কথা কইবার মনে চায়, তা আমার চেয়ারও তোমার বইয়া মাইকটা ঠেলা দে তোমার কাছে দেলাইমো,
দেখবো কত কথা কইতে পারো। আর যদি কোন কথা কইতে পারতা না মাইকের মধ্যে, এমনও কথা কইতে পারতাম আর মাতবা আর মারত না, কেউই মারত না, যারাই মাতবা এরারই মাইক দিলাইব, আর নইলে বাবা দৌড়াইয়া ওয়ালের হিপারে ফেলাই দিব, একদম নীরব। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীজির কাছে কোরআন শরীফ নাযিল করতেছেন, আর আল্লাহর নবী ঝিম ধরে বসে রয়েছেন। কোরআন নাযিল হওয়ার শেষ হয়েছে, যখন নাযিল হইয়া শেষ হয়েছে জিবরাইলের বাড়িতে গেছে গিয়া, সবাইরই বাড়ি ঘর আছে, অতন্যাদি জিবরাইলের বাড়ি এই জগত না, ঊর্ধ্ব জগতে 7 আসমানের উপরে বেহেশতের কাছে সিদরাতুল মুনতাহা নামক জায়গা। মাতন্যা আপনারা হযরত জিবরাইল আমিন চলে গেছেন, যখন চলে গেছেন নবীর উপরে একটা ওজন পড়ছিল, ভারী ওজন, এটা ছুটে গেছে গিয়া, গাম পরা বন্ধ হয়ে গেছে গিয়া, স্বাভাবিক অবস্থায় ফিরে আইছে। চক্ষু আসিল লাল বড়, এটা আগের মতো হয়ে গেছে, লাল ও রইছে না, বড় ও রইছে না, ছোট হয়ে গেছে গিয়া, যত বড় আল্লাহ বানাইছিলা এত বড় হয়ে গেছে গিয়া, আর চক্ষুটা সাদা কালো হয়ে গেছে গিয়া। আপনারা চোখ সাদা কালো না লাল, আমরা তুকানার মানুষের চোখ সাদা কালা, বাদাউরির মানুষে কি জাত সাদা কালো, নবীজিরও মনে আছে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি স্বাভাবিক অবস্থায় ফিরে আইছেন, তখন আল্লাহ রসুলের সাহাবীরা নবীজির পায়ে চায়ে দেখেন, নবীজির দিকে চায়ে দেখতেছেন, আল্লাহর নবী হাসতেছেন। আপনারা কোন নবীজির হাসির দ্বারা কি বোঝা যায় যে আল্লাহর নবীর কাছে এই মুহূর্তে যা কিছু নাযিল করা হয়েছে এটা বেশি বালা কথা না, সুসংবাদ না, এটা দুঃসংবাদ। কি কেন আপনারা, সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। এরপরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করছেন, দোয়ার মধ্যে আমি একটা অংশ খালি কইব। দোয়া করতেছেন, আল্লাহ গো এই মুহূর্তে তুমি যা দিছ, এই মুহূর্তে তুমি যা দিছ আল্লাহ, তুমি এগুলা আরো বাড়াইয়া দাও, কমাইও না। আল্লাহর নবী বাড়াইয়া দিবার কইছেন, কমাইবার কথা না করছে, বাড়াইবার কথা কোনটা কয় মানুষে, ভালো হইলে না খারাপ হইলে, তাইলে বোঝা যায় আল্লাহর নবীর কাছে এই পর্যন্ত যা আইছে সবগুলা ভালো গেছে। আইছে কিনা আইছে না? আপনারা খুশি না বেদা? আরো দূরে কোন খুশি না বেদা? এরপরে আল্লাহর নবী বলতেছেন, এ আমার সাহাবীরা শোনো, এই মুহূর্তে আমার কাছে 11খানা আয়াত নাযিল হইছে। কয়খানা আয়াত? 11খানা আয়াত নাযিল হইছে। এই 11খানা আয়াতের মধ্যে আল্লাহ যা বলছেন, যদি তোমরা আমার আল্লাহর বন্দার বান্দিরা যদি 11খানা আয়াতের উপরে আমল করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি দান করবেন। আমি জিজ্ঞাসা করি, আপনারা দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি চান কিনা চান না? আরো জোরে কোন চান কিনা চান না? কারা কারা চাই? কারা কারা চাই আল্লাহ তুমি আমরা সবাইকে দুনিয়া আখিরাতের সফলতার কামিয়াবি দান করো? কয় আয়াত আইছে? আমি কিন্তু পড়ছি 2 আয়াত, কারণ 11খানা আয়াতের ব্যাখ্যা আজকে সারা রাত কইও শেষ করতাম পারতাম না, আমার দ্বারা সম্ভব হইত না। যে হান শেষ করতাম পারতাম না, এই ফুরাটা তেলাওয়াত করে লাভটা কিতা? এই কারণে 2 আয়াত পড়ছি। কয় আয়াত? দেখি কোনো মতে 2টা আয়াত নিয়ে শেষ করতাম পারি। আপনারা যদি বই ইনশাল্লাহ 2 আয়াত শেষ করবার চেষ্টা করব। আর যদি আপনারা কোন যাইবেন গিয়া, আমিও যাইতাম গিয়া গলা ভাঙ্গা, দেখেন না গলা ভাঙ্গা, ঠান্ডা লাগলে আরো বাড়ে, এই কারণে গলাটারে কিছু ফেসাইছি, কিছু একটু বালা করে দিছেন আল্লাহ, কিছু গলাটা সুরছে, মাথন্যা দি সুরছে কিনা? তাহলে আপনারাও কোন আলহামদুলিল্লাহ, আমিও কই আলহামদুলিল্লাহ। এখন শোনেন, আমি আয়াতের তর্জমাটা করি। আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলতেছেন ও বান্দার বান্দিরা শুনে রাখো,
দুনিয়াতে আল্লাহ আল্লাহ কইবার আগে আমার একটা কথা কই, আল্লাহর কথার তর্জমা কইবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ বানাইছেন, বানাইবেন, যত মানুষ সৃষ্টি করছেন, সৃষ্টি করবেন, সবগুলা মানুষ দুই দলে বিভক্ত। একদল ইমানদারের দল আর একদল বেঈমানের দল। বলেন না আপনারা? একদল আর একদল, 3 নম্বর 4 নম্বর 5 নম্বর অত দল নাই আর আল্লাহর কাছে। আল্লাহ বলতেছেন, এ বান্দার বান্দিরা, দুনিয়াতে যত মানুষ হই থাকুক না কেন, যত দল মত থাকুক না কেন, কারো সফলতা নাই, কারো জন্য সফলতা নাই, শুধুমাত্র একটা দলের জন্যই সফলতা। এই দলটা হইল ইমানদারের দল। কাদ আফলাহাল মুমিনুন, মুমিন বান্দার বান্দিরা সফলতা লাভ করবো। দেখেন আবার আপনারা উল্টা বুঝছেন না যে খালি বেড়েন তোরই মনে হয় সফলতা, বেড়ছেন তোর মনে হয় সফলতা নাই, এটা ভুল কথা। বেটা বেটি সবার জন্য সফলতা আছে। আমরা বেটা বেটি সবাই সফলতা লাভ করতাম, চাই কিনা চাই না? মা বোনরা বানিয়ে চুঙ্গের মা বোনরাও সফলতা চায় কিনা চায় না? এরাও চায়। এখন শোনেন ভাইরা আমার, আমি সংক্ষেপে কথা কইম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কইলেন যে আল্লাহ ইমানদারদের জন্য সফলতা লাভ কি করছেন, রাখছেন, আর কারোর জন্য সফলতা নাই, বেঈমানদের জন্য সফলতা নাই। বেঈমানদের জন্য সফলতা নাই কেন? এর আসল জিনিসই নাই। আসল জিনিস কিতা? জুরির তলা, জুরির তলা। এর জুরির তলা নাই। কার? বেঈমানের। এটার যদি তলা না থাকে তাহলে ইটা হঠাৎ থাকবো, ও আসলে ওই তলে দিয়ে ঘুরে দেবো গিয়া। হের ওই অবস্থা, হের জুরির তলা নাই, বেঈমানের জুরির তলা নাই, কাজে হে সফলতার কামিয়াবির আশা করতে পারে না। বেঈমানের ইমান নাই, ইমান হইল নিজ ভাগ। যার ইমান ঠিক এর উপরের ভাগ ঠিক থাকবো, যার নিজ ঠিক উপরের ভাগ ঠিক থাকবো, যার নিজ ঠিক নাই উপরের ভাগও ঠিক থাকতো না। ঠিক না বেঠে? ইমান আছে, সব কিছু আছে। যার ইমান আছে এর নেকামল ঠিক থাকবো, যার ইমান নাই নেকামল ঠিক থাকবে না। আল্লাহ এই জানে বুঝাইতাম পারছি কিনা? আল্লাহ কোন কাদ আফলাহাল মুমিনুন। এখন আসেন সফলতারা কেমনে, এই কথাগুলা যদি আমি বলতে হয় তাহলে কিছু কিছু আলোচনা না করেও পারতাম না। কইমু 1 নম্বরের সফলতা, আল্লাহর বান্দার বান্দিরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়িয়া ঈমান আনে, আল্লাহ বিশ্বাস করে, রসুল বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, বেহেশত, দুজক, ফুলসিরাত, হাসর নসর, তকদির, 10টা জিনিস যারা নাকি বিশ্বাস করে, এদের জন্যই সফলতা। এরা ইমানদারের দল। আপনারা কইন 10টা জিনিস আপনারা বিশ্বাস করেননি। আমি যেটার নাম কইলাম, যদি কোনো একটা ছুটে জায়গা তো ইমানও ছুটে দেব গিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 10টা জিনিসের উপরে মজবুতভাবে একিনের সাথে অন্তর দিয়ে বিশ্বাস করিয়া আমরা যাতে ধরে রাখতাম পারি কতদিন পর্যন্ত, মরণ পর্যন্ত। আল্লাহ তুমি তৌফিক দান করো। যদি ধরে রাখতে পারে তাহলে সফলতার কি আইব? 1 নম্বরে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। আপনারা সব গুনাহ মাফ হইতো চাননি? আরো জোরে কোন চান কিনা চান না? 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখন নাকি ঈমান আনবে, আগেরটার কথা না কইয়া 2 নম্বরটার কথাটাই কই। কলিমা পাঠ করলে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট দেয়। আপনারা মুক্তির সার্টিফিকেট চাননি? আরো জোরে কন আল্লাহকে দেন, দেন। বিশ্বাস আছে? আচ্ছা, বিশ্বাস যদি থাকে তো আলহামদুলিল্লাহ, না তাহলেও আলহামদুলিল্লাহ। আমি কইতাম নেই। নবীজি যতদিন মক্কা শরীফ আসলা, আল্লাহ রসুল প্রকাশ্যে কোনো দাওয়াতের কাজ করতে পারছেন না। প্রকাশ্যে কাজ শুরু করলো, মারামারি আরম্ভ হয়ে গেছে। কার বাহিনীর? আবু জেহেল বাহিনীর। মাথুন না? এই কারণে প্রকাশ্য কোনো দাওয়াত করতে পারছেন না। কিন্তু যখন নাকি মদিনাত হিজরত করে চলে আইছেন, তখন কোনো বেঈমানের বাচ্চা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরামরে মদিনাত গিয়া আঙ্গুল নাড়াইয়া কথা বলার কোনো ক্ষমতা আছিল না।
আল্লাহর নবী মসজিদের ভিতরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতা, কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতা। মসজিদে বইয়া নবীজি ওয়াজ করতা, সাহাবায়ে কেরাম বইয়ে বইয়া শুনতা। খালি সাহাবিরা শুনতা এমন না, বেঈমান রইয়া বইয়া শুনত। ইহুদিরা একটা জাতি আছে, নেতানিয়াহু এই জাতের। দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষ যদি থাকে থাকে বর্তমানে ইহুদিরা। মদিনার মধ্যে এই সময় ইহুদিরা ছিল। একটা যুবক ছেলে, বেটাটার মতো বেটাটা, মোটা সোটা টল ফিকারের, লাল টকটকা ছেলেটা, বিয়া শাদী করছে না। ইহুদিরা কিন্তু সুন্দর জাত, খুব সুন্দর জাত। সুন্দর হইলে কি হইব? উপরে দে সুন্দর, ভিতরে দেবে সুন্দর, কি নাই? ইমান নাই। একটা যুবক ছেলে আইয়া প্রতিদিন নবী যখন নাকি ওয়াজ আরম্ভ করুন মসজিদে বইয়া, হে আইয়া বইয়া শুনে। নবীজি জানো নে বেঈমান, তারপরেও নবীজি কথা কইছেন না তুমি মানো না কেন আসো, এমন কথা কইছেন। নবীজির ইচ্ছা হইল হে শুনুক আর মায়া লাগুক। কের সাথে মায়া লাগতো? আল্লাহর সাথে মায়া লাগতো, নবীর সাথে মায়া লাগতো, কোরআনের সাথে মায়া লাগতো, ইসলামের সাথে মায়া লাগতো। কয়টা জিনিস। নবীজি কোন না শুনে যদি মায়া লাগবো কেমনে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন হেরে সুযোগ দেন, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনে। কিন্তু নবীজি কোনোদিন তারে দাওয়াত দিচ্ছেন না, হে মিয়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াতটা দিছেন। নবীজি চলো যে সময়ের মায়া লাগিয়ে দিব গিয়া, দাওয়াত দেওয়ার লাগতো না, এমনি মুসলমান হইব। কেউ যদি একটা জিনিসের মায়া লেগে দেয়গা, হে এটা সারব। নবীজির ইচ্ছা হইল এটা। অনেক দিন কেটে গেছে, এত মুসলমান হয় না, নবী তারে দাওয়াতও দিন না। হঠাৎ করে একদিন নাই, একদিন তো একটা অসুখের কারণ হইতে পারে, এই কারণে নবীজি কিচ্ছু কইছেন না। 2 দিন গেছে, 3 দিন গেছে, তখন নবীজি যেই ছেলেটারে সব দিন দেখেন, আজকে 3 দিন হয়ে গেছে তারে দেখেন না। কোনো সমস্যা হইল নি? কেউ নি কোনো শক্ত কথা কইছে এই কারণে আসে না? নাকি কেউ বাধা দিছে তারে? নাকি অসুস্থ হইয়া পড়ছে? যে কোনো একটা আছে, মাথুর না দিয়ে আপনারা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবীরা, তোমরা জানো না একটা ইহুদি ছেলে, সুন্দর একটা ছেলে, এই ছেলেটা যে প্রতিদিন আইয়া ওয়াজ শুনে, এই ছেলেটা আজকে 3 দিন যাবত নাই। কেন নাই তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা কেউ জানি না। আল্লাহ রসুল কোন? আশ্চর্য কথা, আমি তারা ইসলামের দাওয়াতটাও দিলাম না, আর সে এখানেও নাই। বেজার হইয়া গেল না অন্য কোনো কারণে গেল? যে কোনো কারণেই হোক, আমি তো ইসলামের দাওয়াত দেওয়ানটা দরকার ছিল, মা ঠিক না? আল্লাহ রসুল একজন সাহাবীরে কইলা, তুমি যাও তার বাড়িতে যাও, তুমি গিয়া দেখো তার অবস্থা কি, আইয়া আমারে তাড়াতাড়ি জানাও। মদিনার মসজিদ থেকে বেশি দূরে না তার বাড়িটা। সাহাবী একজন গেছেন, গিয়া ঘরে ঢুকছেন, ঢুকে সেরিয়া হে যেখানো এখানে গিয়ে ঢুকছেন, গিয়া দেখেন সাহাবী শয্যাশায়ী, মরণাপন্ন অবস্থা। তার নমুনায় বোঝা যাইতেছে সক্রাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহ রসুলের সাহাবী আর দেরি করছেন না, আমি তাড়াতাড়ি রসুলের সংবাদটা দেই। আল্লাহ রসুল তো আইয়া দেখানোরও দরকার পড়তে পারে, আমি দেরি করলে তৈ তো না। এই কারণে এখান থেকে তাড়াতাড়ি দিছেন দৌড়। নবী কিন্তু মসজিদ ও সাহাবায়ে কেরামরে লইয়া বসা। হযরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়া রইছেন, সাহাবী গেছেন গিয়া কোনো বিজি
আপনার এই লোকটা শয্যাগত অবস্থায় আছে। আমার কাছে আমার ধারণা মতো বলতেছি, মনে হয় এর সকরাত আরম্ভ হয়ে গেছে। আল্লাহ অগনবীজি আপনি যাইয়া ভাইবেন কিনা, আশা নাই। আল্লাহ রসুল কনিন্না লিল্লাহ, আমি তার দাওয়াতটা পর্যন্ত দিলাম না। আমার দায়িত্ব তো মানুষের দাওয়াত দেওয়া। কি করেন আপনারা? দাওয়াত দেওয়া নিন না, দাওয়াত দেওয়া না। তা আমি তো দাওয়াত দিলাম না। আমি যখন নাকি দাওয়াত দিলাম না, আমার এই দায়িত্বটা আদায় করলাম, হইল আদায় কি করতাম পারলাম, তে তো আমার যেমন দরকার। নবীজি ফালদে উঠতে গেছেন। 2-3 জন সাহাবী সাথে লইছেন। সাথে লইয়া হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন চলো। 2 নিয়তে যাইতাছেন। কয় নিয়তে? এক নিয়ত হইল রুগী দেখমো। কি দেখমো? এ রুগী কিনা রুগী না, আমি রুগী দেখমো। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল কন, একজন মানুষ অসুস্থ তার বাড়িতে, এই রুগীরে দেখবার লাগি যদি কোনো মানুষ যায়, বাড়ির থেকে বাহির হয়, তারে শুধু রুগী দেখবার লাগি, আল্লাহ রসুলের হাদিসের মধ্যে আছে ওই লোকটা বাড়ির থেকে বাহির হওয়ার পর থেকে নিয়া রুগী দেখে বাড়িতে ফিরে আইবার আগ পর্যন্ত তার জন্য 70,000 ফেরেশতা দোয়া করতে থাকে। তাহলে বোঝা যায় রুগী দেখার অনেক সওয়াব। আপনারা কি রুগী দেখতে রাজি আছেন? রুগী দেখেন। আবার এখানের মধ্যে আরেকটা জিনিস প্রমাণ হয়, কিতাব প্রমাণ হয়, আল্লাহ রসুল যারা দেখতে গেছেন, এই ইমানদার না বেঈমান? তাহলে ইমানদার না বেঈমান? বেঈমান। বেঈমান হে তো অসুস্থ অবস্থা, নবীজি তারে দেখবেন এই নিয়ত, আবার কি করবেন? দাওয়াতও দিবেন। তাহলে বোঝা যায় বেঈমানও যদি রুগী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তারে দেখুন যাই যাচ্ছে। মাথন না আপনারা? আল্লাহ রসুল গেছেন, বাড়ির সামনে গিয়ে ওই দোকানের বাপ বাড়ির সামনে দাঁড়াই রয়েছে। হের বাপে নবীজির দিকে এমন একটা খুশি হয়েছে, আর মনে মনে কইতাছে যে মুসলমানের নবী এত অমায়িক, আমার ছেলেটা ইসলাম ধর্ম গ্রহণও করছে না, শুধুমাত্র কিছুদিন ওনার কাছে গিয়ে ওয়াজ নসিহত শুনছে, হে কলিমা পড়ছে না, এরপরও মুসলমানের নবী অত অমায়িক, আমার ছেলেটারে দেখবার লেগে আইছে। খুশে ভাগ ভাগ হয়ে গেছে। তাহলে যাওয়াতে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আইয়া নবীজির হাতের মধ্যে দইরা বেড়ায় বাড়ির ভিতরে ঢুকছে। বাড়ির ভিতরে ঢুকে ঘরের ভিতরে ঢুকছে, যে রুমটার মধ্যে ছেলেটার শয্যাগত অবস্থা আছে, এই রুমটার মধ্যে লইয়া ঢুকছে। ঢুকনের পরে নবীজি দেখতেছেন একটা চোখের মধ্যে তারে এ রাখা দিছে। আল্লাহর নবী তার সিনার বরাবরে, বুকের বরাবরে বইছেন। বইয়ে আর দেরি নাই। নবীজি মনে মনে ভাবতেছেন আর দেরি করলে তো অসুবিধা হইব, অসুবিধা মরে জায়গা যদি। এই কারণে নবীজি আর দেরি করছেন না। নবীজি খুব তাড়াতাড়ি কপালের মধ্যে হাত দিছে। কপালের মধ্যে হাত দিয়ে একটা দোয়া করছেন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। আবার বলতেছে আল্লাহ নবী কন, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ফাশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা। এই দোয়াটা নবীজি পড়ছেন তার কপালে ধরিয়া। আপনারাও যদি কোনো রুগী দেখবার লাগি যান, তাহলে রুগী দেখতে গেলে পরে কপালে ধরিয়া, কপালে ধরানো নবীর সুন্নত, আর কপালে ধরিয়া এই দোয়াটা ভরানো নবীজির সুন্নত। মাথন না দিয়ে আপনারা কাজেই দোয়াটা শিখে লাইবেন। দোয়াটা শিখে কোনো রুগী দেখতে গেলেই কপালে ধরিয়া দোয়াটা ভরবেন। পারবেন তো ইনশাল্লাহ? এই মুহূর্তে আমি আপনাদেরকে জফাইয়া ইয়াদ করাইয়া দিতে পারবো না, মুখস্থ করাইয়া দিতে পারবো না। আপনারা যদি মুখস্থ করানোর দরকার মনে করেন, তাহলে বানিয়াচং আলিম ওলামার দেশ, বলেন না? বানিয়াচংয়ের মতো আলিম ওলামা অন্য কোথাও এত মিলবে না, পাইবেন না। আপনারা যে কোনো আলিম সাহেবরে কইলে লিখে দেলাইব বাংলাতে। আর এরপরও যদি মিলে না, তা আপনারা যাইন গে দারুল কোরআন। দারুল কোরআন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কি কয় নায়েবে মোহতামিম উনি আছেন, ওনার কাছে গেলে হইব। আরো মুহাদ্দিস সকল আসেন,
এরার কাছে গেলে হইব লেখা দিব দোয়াই আল্লাহর দিকে না, আমার কাছে যাইও না, আমারই সময় নাই, আমারই সময় নাই, আমি পারতাম না, আমি তো যা কইবার কইলিছি এখন তারা লেখা দিব। তবে হাত দেওয়া, হাত দিয়ে কপালের মধ্যে হাত দেওয়া, এই দোয়াটা ফরনের সুন্নত। দেখেন আবার আপনারা সাবধান করে দেই, আপনারা মেহরবানি করে কপালে হাত দেওয়ান মনে করিয়া, যার কপালে মনে চায় তার কপালে দৌড়েন না, রুগী বেটা হইলে দৌড়ন মা, অন্যতা হইল ইয়া আল্লাহ কিয়ামত দোয়া 2 দিন পরে হইবার আসিল, 2 দিন আগে হয়ে যাব গিয়া। আল্লাহ তুমি আমরা হেফাজত করো। তে রসুলের দোয়াটা পড়ছে, দোয়াটা পড়িয়া রসুল দেখতেছেন এর সময় নাই। কার? এই ছেলেটার এর সময় নাই, কোন মুহূর্তে আজরাইল চলে আসে। এই কারণে নবীজি মনে মনে ভাবতেছেন আর দেরি করতে পারবো না, আমার ফরজ কামটা আমি আদায় করে লাই। নবীর উপরে দায়িত্ব মানুষের দাওয়াত ও তবলিগের কাজ করা, মানুষের কাছে আল্লাহর কথাবার্তা শোনা নিয়ে। আল্লাহ করছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, ও নবী তোমার কাছে যেটা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে পৌঁছে তা মানুষের কাছে পৌঁছাইয়া দাও। তাহলে হেরে পৌঁছাই না লাগে। নবী যেখানে ছেলে হে কিন্তু এখনো বেহুশ হইছে না, বেহুশ হয়ে গেলে কিন্তু বিপদ আছে, হুশ আছে, চাইতেছেও। আল্লাহ রসুল কানে ছেলে বলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ তো কলিমা পড়ে না, কলিমা পড়ে না, কলিমা পড়বার মনে আছে কিন্তু পড়তাছে না। কেন পড়তাছে না? এখানে একটা বাধার সৃষ্টি হয়ে গেছে কলিমা পড়তে। নবী দাওয়াত দিতেছেন ইসলামে, হের বাবা এখানেও বই রয়েছে, হের ধর্ম হইল ইহুদি ধর্ম, হে ইহুদি ধর্ম, তার ধর্মের কলিমা আরেকটা, আর আল্লাহ নবী দাওয়াত দিতেছেন আরেক কলিমা দিয়া। এখন বাবার সামনে বাবার ধর্মের উল্টা কলিমা কেমনে পড়ত, এই কারণে হে পড়তাছে না, মনে আছে পড়ত। এখন হে করছে কিতা, হে খুব বুদ্ধিমান, নবীর সামনে আল্লাহ কোনো কিছু না বইলা বাবার দিকে মুখটা ফিরাইছে। বাবার দিকে মুখটা ফিরাইয়া চাইয়া রইছে। এটার অর্থ হইল বাবা নবী যে কইতাছেন ওনার ধর্মের দাওয়াত দিয়া আমি কলিমাটা পড়তাম, আমি কি ফরমো নাকি ফরমো না, তার চাওয়ার ভঙ্গিমার দ্বারা অনুমতি চাইতেছে। বাবা তো হের মতো বুদ্ধিমান, বাবা বুঝে লাইছে আমার ছেলে দিয়ে আমার কাছে অনুমতি চায়, আমার ছেলে আমার কাছে অনুমতি চায়। আর এমনি বাবা ধমক দৌড়ছে, এই ছেলে তুই আমার কাছে অনুমতি চাস কি, তুই আবার আমার কাছে অনুমতি চাস কি? আতি আবাল কাসিম, আতি আবাল কাসিম, আতি আবাল কাসিম, আমার কাছে অনুমতি চাইস না, অনুমতি লাগবে না। তুই আবুল কাসিম মানে মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কলিমা পড়িয়ে ইমানান্য। যেই খালি কথাটা কইছে আর এমনি হে আর দেরি নাই। যেভাবে নবী খুব তাড়াহুড়া করিয়া হেরে দাওয়াতটা দিছেন, আল্লাহর নবী অবস্থাছে, হে অবস্থাছে, আমার সময় শেষ, কাঁদিয়ে আমি আর দেরি করে লাভ নাই। সাথে সাথে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে গিয়া আল্লাহ রসুল এমনি ফাল মারি উঠে গেছেন গিয়া। রসুলে মনে মনে ভাবতেছেন আমার কাম হয়ে গেছে, মাতুন না দি আমার কাম কি? মানুষের দাওয়াত দিতাম আর মানুষের কলিমা পড়ে মুসলমান হইয়া এ বেহেশত যাইত, জাহান্নাম থেকে মুক্তি পাইত, আমার তো কাম হয়ে গেছে গিয়া। এই কারণে নবীজি দাঁড়াই গেছেন গিয়া, দাঁড়াইয়া সাহাবী যারা ছিল সাথে এরারে বলতেছেন চলো চলো। তো নবীজি হাঁটতে যাইতেছেন নবীজি হাঁটতেছেন আর যাইতেছেন, যাইতেছেন আর বলতেছেন, যাইতেছেন আর বলতেছেন। কি বলতেছেন? আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। ওই আল্লাহর প্রশংসা করি, ওই আল্লাহর শুকরিয়া আদায় করি যেই আল্লাহ এই ছেলেটাকে কলিমা ফরনের বদৌলতে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দিছেন।
এখন আপনারা কোন কলিমা পড়লে ইসলাম ধর্ম গ্রহণ করলে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাওয়া যায় কিনা যায় না? আরো দূরে কোন যায় কিনা যায় না? আল্লাহ তুমি আমাদেরকে, আমরা কলিমা পড়ছি আল্লাহ, আমরা কলিমা পড়ছি আল্লাহ গো, তুমি দয়া করে আমরা এই কলিমা খান আমাদের অন্তরের মধ্যে মজবুত করে গাঁথতে দিলাও, মজবুত করে গাঁথতে দিলাও। আজরাইল আজ আইব সময় এই কলিমাটা পড়ে যেন আমরা এই দুনিয়া ছাইরে চলে যেতে পারি। لا إله إلا الله محمد رسول الله لا إله إلا 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 الله লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইটা সফলতা। 3 নম্বর সফলতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমা পাঠ করে যারা মুসলমান হয়ে গেছে, এই কলিমা পাঠ করে যারা মুসলমান হয়ে গেছে, 3 নম্বরে পুরস্কার, 3 নম্বরে সার্টিফিকেট, আল্লাহ তারে জান্নাতের সার্টিফিকেট দান করবেন। মিশকাত শরীফের মধ্যে আছে আল্লাহ রসুলে বলছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগাইয়া আল্লাহ তারে বেহেশত ঢুকাইয়া দিব। আপনারা পড়ছেননি? ওগলে মাথা না পড়ছেননি? আবার পড়ুন, বলেন জুড়ে কোন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আল্লাহ তুমি আমরারে কলিমা খান লইয়া যাইবার তৌফিক দাও। আমিন। এক আয়াতের কথা কইলাম, সংক্ষেপে তাও। এরপরে বলতেছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আজকের সভাটা এটা তাফসীর সম্মেলন না, যদিও আমি আয়াতের ব্যাখ্যাই করতেছি, আসলে তাফসীরই করতেছি, কিন্তু আসলে তাফসীর সম্মেলন না। মসজিদরে কেন্দ্র করে সেরে আজকের সভাটা। মামা তো না বল কইছি মনে হয় আপনারা যারা বাদাউরির আছেন আপনারা মাতুন না দু মাতুন না দুইটা কি তফসির সম্মেলন না মসজিদরে কেন্দ্র করিয়া? মসজিদের উদ্যোগে। এই কারণে নমাজের আয়াতটা পড়ছি। আল্লাহ কোন ওই মুমিন, সব মুমিন সফলতা লাভ করতে পারবে না। গান্দা খাওয়া মুমিন সফলতা লাভ করতে পারবে না। মদ খাওয়া মুমিন সফলতা লাভ করতে পারবে না। সুদ খাওয়া মুমিন সফলতা লাভ করতে পারবে না। আল্লাহ মদ খাওয়া সুদ খাওয়া এরপরে কি করা? আল্লাহ আল্লাহ আল্লাহর কতটা কইতাম। সরকারি তহবিল লুটপাট করিয়া যে সমস্ত মুমিনের দল দুনিয়ার মধ্যে আছে বাংলাদেশের জমিন, এরা সফলতা লাভ করতে পারবে না। তাহলে কোন মুমিন? আল্লাহ রসুল কন যেই মুমিনের কাছে 7টা আমল আছে। কয় আমল? 7 আমল আপনারা করতে রাজি আছেননি? আরো দূরে কোন 7 আমল আপনারা করতে রাজি আছেননি? 7টা আমল কিতা কিতা আমি সবটা কইতে পারবো না, আমার আল্লাহই কয়ে দিছেন। 1 নম্বরের আমল আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মনটা লাগাইয়া নামাজটা পড়ে। আপনারা মন লাগাইয়া নামাজ পড়তে রাজি আছো? আমরা তো মন লাগাই নামাজ শুরু করছি, আল্লাহু আকবার কই বুড়ো খেত।